নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি শেখাবো ইংরেজি ভাষায় প্ল্যানিং বা পরিকল্পনা করবার কিছু উপযোগী বাক্য। আমেরিকান প্রখ্যাত লেখক এবং শিল্পী ফ্র্যাঙ্ক লয়েড একবার বলেছিলেন, একটু ভালোবাসা, কঠোর পরিশ্রম আর সঠিক পরিকল্পনাই হলো আপনার সাফল্যের চাবিকাঠি। সত্যিই কিন্তু তাই। কাজের প্রতি ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে যদি বাস্তবে আপনি রূপ দিতে চান, তাহলে আপনাকে কিন্তু ব্যর্থতার পরেও কাজ করে যেতে হবে, এবং এটাই হচ্ছে আপনার সফল হওয়ার মূল এবং একমাত্র শর্ত। আমি আপনাকে সফল হওয়ার জন্য 1000টা লাইন যদি বলি, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। কেন বলুন তো? যদি না আপনি সেটাকে কাজে লাগাতে পারেন। তাই নিজের মনে সাহস সঞ্চার করতে হবে আর তার সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়তে হবে। চিন্তা করবেন না, সাফল্য কিন্তু তারপরে আপনারই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনো কাজ করার আগে পরিকল্পনা করলে কি হয় জানেন তো? আমাদের মস্তিষ্কের যে চর্চা সেটা খুব ভালো হয় এবং একটা ভালো আইডিয়া জেনারেট হয়। পরিকল্পনার কারণে আমরা আমাদের কাজকে কিন্তু ভিন্ন মাত্রায় দেখবার একটা সুযোগ পাই। কাজেই পরিকল্পনা আমাদেরকে দেখিয়ে দেয় যে কোন কাজটি কিভাবে করতে হবে, কখন করতে হবে, কেন করতে হবে, এতে কত সময় লাগবে, এবং এছাড়া এই কাজটা সম্পন্ন করতে আমার যদি কাউকে নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি কিভাবে তাকে নিতে পারি। এগুলো সবই আমরা প্ল্যানিংয়ের মাধ্যমে জানতে পারি। আসুন আমরা আমাদের মূল বিষয়ে যাই। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা। ধরুন আপনি আপনার শহরে একটা নতুন রেস্টুরেন্টের কথা শুনেছেন। এবার আপনি চাইছেন যে আপনার বন্ধুটিকে নিয়ে সেখানে একবার ঘুরে আসতে। তো আপনি আপনার বন্ধুটিকে বলুন, আই হার্ড অ্যাবাউট দিস নিউ রেস্টুরেন্ট, ওয়ান্ট টু চেক ইট আউট টুগেদার। দেখুন, বেড়াতে যাওয়া না বাঙালির একটা বিশেষ গুণ। লোকে বলে যে আমাদের বাঙালিদের পায়ের তলায় নাকি সর্ষে আছে। আমরা যখনই সুযোগ পাই তখনই আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। তো সেক্ষেত্রে আপনি আর আপনার বন্ধু বা আপনার সঙ্গে যে যাবে তাদের সঙ্গে যদি বেড়াতে যাওয়ার একটা প্ল্যানিং করেন, সেটা ইংরেজিতে যদি বলতে চান বলুন, উই শুড স্টার্ট প্ল্যানিং আওয়ার ভ্যাকেশন ফর দিস সামার। সো ডু ইউ হ্যাভ এনি প্রেফারেন্সেস অন দ্য ডেস্টিনেশন? স্কুল, কলেজ বা অফিস সব ক্ষেত্রেই জয়েন্ট প্রজেক্ট করতে হয়, জানেন তো? সেক্ষেত্রে আপনি আপনার পার্টনারকে বলতে পারেন, শুড উই ডিভাইড দ্য রেসপন্সিবিলিটিস ইভেনলি অর ফোকাস অন আওয়ার স্ট্রেংথ? অনেক সময় আমাদের স্টুডেন্টসরা হোস্টেল বা মেসে থাকে এবং তাদের নিজেদের মধ্যে বিভিন্ন দায়িত্ব মেসের মধ্যে ভাগ করে নিতে হয়। তো সেই বিষয়ে তারা যখন সবাই মিলে পরিকল্পনা করতে বসে, তখন কোনো এক বন্ধু যদি বলে, শ্যাল উই ক্রিয়েট আ শিডিউল ফর ক্লিনিং অ্যান্ড গ্রসারি শপিং? কত ভালো হয়। ফিনান্সিয়াল প্ল্যানিং, দেখবেন বাঙালি মধ্যবিত্ত সংসারে না সবসময় একটা টানাপোড়েন লেগে থাকে। তো সেক্ষেত্রে বাজেট একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো সেক্ষেত্রে যখন একসঙ্গে দুই পার্টনার বসে সেই মাসের প্ল্যানিং বা বাজেট তৈরি করে, তখন সে যদি একজন যদি আরেকজনের কাছে বলে তোমার কখন টাইম হবে, সেক্ষেত্রে বলা যেতে পারে, উই নিড টু সিট ডাউন অ্যান্ড রিভিউ আওয়ার বাজেট ফর দ্য মান্থ, ওয়েন ওয়ার্কস ফর ইউ। আমার কাছে অনেক সময় স্পোকেন ইংলিশ শেখবার জন্য একজন না কয়েকজন বন্ধু একসঙ্গে জয়েন করে, এমন অনেক সময় হয়েছে। তো এই রকম কোর্সে জয়েন করবার জন্য আপনি যদি জয়েন করতে চান আমার কোর্সে, তাহলে বলতে পারেন, শুড ইউ এনরোল স্পোকেন ইংলিশ কোর্স অ্যাট রেড রোজ টুগেদার? আমরা কি একসঙ্গে জয়েন করতে পারি? আজকাল ফিটনেসের একটা কিন্তু বিশাল ট্রেন্ডস দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এই ফিটনেসটা একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, তাই না? তো সেক্ষেত্রে আপনি যদি ছোট হন বা ইয়াং হন, তো সেক্ষেত্রে আপনি আপনার বন্ধুটিকে বলুন, লেটস বি রিয়েলিস্টিক অন ফিটনেস গোলস টুগেদার। আপনার দুজন বন্ধু ঠিক করলেন যে আপনার আরেকজন বন্ধু, অর্থাৎ 3 নম্বর বন্ধুর যে জন্মদিন আসছে, সেই জন্মদিনে একটা সারপ্রাইজ দেবেন এবং সেটা একটা সারপ্রাইজ হবে। তাহলে সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে আপনি আপনার বন্ধুটিকে বলুন, সো লেটস কিপ আওয়ার সারপ্রাইজ সিক্রেট ফর দ্য গ্রেট রিভিল। দেখুন, প্ল্যানিং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস জীবনে, যেটা আমি আগেই বললাম যে ঠিকমতো প্ল্যানিং বা পরিকল্পনা করতে পারলে কিন্তু আমাদের জীবনে অনেক কাজ খুব সহজ হয়ে যায়।
তো ঠিকমতো করে প্ল্যানিং করুন। যে সেন্টেন্সগুলো আমি দিলাম সেগুলোও কিন্তু একটা প্ল্যানিংয়ের অন্তর্ভুক্ত। আপনি একটা খাতা এবং পেন নিন এবং সুন্দর করে সেন্টেন্সগুলোকে লিখে ফেলুন, বারবার রিপিট করুন এবং যখনই সময় এবং সুযোগ পাবেন এগুলোকে ব্যবহার করুন। দেখবেন আপনি অত্যন্ত সুন্দরভাবে, খুব ভালোভাবে কিন্তু আপনি ইংরেজিটা শিখতে পারছেন এবং বলতে পারছেন। রেগুলার প্র্যাকটিস একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। সেক্ষেত্রে আপনি আমার ক্লাসে জয়েন করতে পারেন। আমার ক্লাসের নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনি আমার অনলাইন ক্লাসে জয়েন করতে পারেন। তাহলে আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন। Take care of yourself. This is Avi Bhattacharya. I am a founder principal of Red Rose Institute. See you next time. Till then, you all take care. Jai Hind.